সরাসরি আর ইরানের উপরে আক্রমণ তারা করবে না, কিন্তু যেটি করবে তারা এখানে হরমুজ প্রণালীতে অবরোধ দীর্ঘমেয়াদী করবে। একটি সামরিক চুক্তিও হতে পারে ইসরায়েল এবং আমেরিকার সাথে সংযুক্ত আরব আমিরাতের। উপসাগরে যেভাবে রাশিয়া এবং চীন যৌথ মহড়া করছে, সেটি সরাসরি আর ইরানের উপরে আক্রমণ তারা করবে না, কিন্তু যেটি করবে তারা এখানে হরমুজ প্রণালীতে অবরোধ দীর্ঘমেয়াদী করবে। এবং ডোনাল্ড ট্রাম্প সেই ঘোষণাটি এর মধ্যে দিয়েছেন যে হরমুজ প্রণালীতে অবরোধ দীর্ঘমেয়াদী হবে, এবং এই ঘোষণা দেওয়ার পরপরই তেলের দাম আবারও 5% বেড়ে গেছে। বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর হরমুজ প্রণালী দীর্ঘ সময় ধরে বন্ধ থাকতে পারে, এমন আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড 5% বেড়ে প্রতি ব্যারেল $116.8 পৌঁছে গেছে, যা গত এক সপ্তাহে ধরে চলমান ঊর্ধ্বমুখী প্রবণতাকে আরও দীর্ঘায়িত করছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাসে 4.9% বেড়ে প্রতি ব্যারেল $104.8 পৌঁছেছে। অর্থাৎ এই ঘোষণার পর এই যে হরমুজ প্রণালীর যে সমস্যা, সেই সমস্যা যে দীর্ঘমেয়াদী রূপ নিচ্ছে এবং তেলের প্রবাহ যে খুব তাড়াতাড়ি স্বাভাবিক হচ্ছে না, এটি যখন বোঝা গেল তখন দেখা যাচ্ছে যে তেলের দাম আবার বাড়তে শুরু করেছে, এবং এর প্রভাবটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে। এবং ইউরোপের দেশগুলো এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কেউ বিশেষ করে ফ্রান্স এবং ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলা শুরু করেছে। এতদিন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে ইরানের সাথে যুদ্ধ এবং এই মধ্যপ্রাচ্যে বর্তমানে যে অবস্থা, এটি নিয়ে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুব একটা সায় দেয়নি, কিন্তু নতুন করে ফ্রান্স এবং ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কিছু কিছু ইস্যুতে তারা এসে দাঁড়িয়েছে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার ব্যাপারে তারা নানানভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এখন সেটি কোন প্রক্রিয়ায় গিয়ে ঠেকে সেটা কিন্তু দেখার বিষয়। এর বাইরে বড় যেটি ঘটনা ঘটেছে, যেই ঘটনাটি আসলে আগামী দিনে তেলের বাজারে একটা বড় প্রভাব ফেলতে পারে বা তেল সরবরাহ এবং উৎপাদন ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে, তা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ওপেক থেকে বেরিয়ে গেছে। অর্থাৎ তেল রপ্তানিকারকদের যে সংগঠন ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টার্স কান্ট্রিজ, তারা কিন্তু এই সেখানে সংযুক্ত আরব আমিরাত কিন্তু একটা প্রভাবশালী দেশ, এবং সেই সংযুক্ত আরব আমিরাত কিন্তু এখান থেকে বেরিয়ে গেছে। এবং এই যে বেরিয়ে যাওয়া, এটি হচ্ছে এক ধরনের বলে ওপেকের মধ্যে এক ধরনের নতুন মেরুকরণ তৈরি করছে। ওপেকে আগে প্রধান স্টেক হোল্ডার ছিল বা প্রধান নীতি নির্ধারক ছিল হচ্ছে সৌদি আরব, এবং সৌদি আরবের যে মানে তেল প্রতিদিন কি পরিমাণ তেল উৎপাদন করা হবে বিশ্বে, সেটি নিয়ে কিন্তু সৌদি আরবের এক ধরনের অবস্থান, সংযুক্ত আরব আমিরাতের এক ধরনের অবস্থান। সৌদি আরব হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি তেল উৎপাদন করতে চায় না এবং উত্তোলন করতে চায় না, এবং দামটাকে যাতে উপরের দিকে রাখা যায় সেই চেষ্টা সৌদি আরব সবসময় করেছে। অর্থাৎ দামটাকে এক ধরনের একেবারে যেন পড়ে না যায় তেলের দাম, সেই জায়গাতে তারা রাখতে চায় সৌদি আরব, এবং সেভাবেই উৎপাদনটা নিয়ন্ত্রণ করে। কিন্তু সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন থেকে এর বিপরীতে অবস্থান। তাদের কথা হচ্ছে যে যতটা পারা যায় উৎপাদন করো এবং সরবরাহ করো, তাতে করে দাম কমবে। মাটির নিচে এই নিচে ফেলে রেখে এই তেল আবার যদি পরে দাম কমে যায়, এই আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাত সবসময় তেল বেশি উৎপাদনের পক্ষে। এখন এই যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পরে সংযুক্ত আরব আমিরাতের এই যে অবস্থান, সেই অবস্থানটি কিন্তু একটা নতুন মেরুকরণ তৈরি করছে। উৎপাদন বাড়ানোর জন্য তারা কিন্তু এই ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে। এই বেরিয়ে যাওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করা। ওপেক থেকে এই যে নির্দিষ্ট পরিমাণে তেল উত্তোলন, এই বিষয়টা দীর্ঘদিন থেকেই ডোনাল্ড ট্রাম্পের পছন্দ না। তেল বেশি বেশি করে উত্তোলন করা হবে, সেটির পক্ষে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং সংযুক্ত আরব আমিরাত এখন যেই কাজটি করছে সেটি হচ্ছে মূলত ডোনাল্ড ট্রাম্পকে খুশি করা। অনেকেই বলতে চান যে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলকে খুশি করা এবং নতুন একটি মেরুকরণ এবং নতুন একটি চুক্তিতে পৌঁছানোর জন্যই মূলত সংযুক্ত আরব আমিরাত এখন এই ওপেক থেকে বেরিয়ে গিয়ে তাদের নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে। এটি একটা বড় ধরনের বার্তা দেয় যে সৌদি আরবের সাথে তাদের যেই মতদ্বৈততা, সেটি কিন্তু আরও বেশি প্রকাশ্য হয়ে গেল। অর্থাৎ যেই দেশগুলো ইরানের সাথে, মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো উপরে ইরান হামলা চালিয়েছিল এই যুদ্ধের সময়ে, সেই দেশগুলোর মধ্যে এখন কিন্তু সংযুক্ত আরব আমিরাত খুবই জোরালোভাবে এই ইরানের বিপক্ষে চলে গিয়েছে এবং
বারবার করেই কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করছিল যেন ইরানের উপরে হামলা অব্যাহত থাকে, অর্থাৎ এই যুদ্ধটা আরও বেশি কন্টিনিউ করার জন্য তারা প্ররোচিত করছিল। এবং এখন তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে, ইসরায়েলের উপরে আরও বেশি পরিমাণে নির্ভর করছে এবং অনেকেই যেটি বলাবলি করছেন যে হয়তো নতুন একটি সামরিক চুক্তিও হতে পারে ইসরায়েল এবং আমেরিকার সাথে সংযুক্ত আরব আমিরাতের। সেই ক্ষেত্রে কিন্তু মধ্যপ্রাচ্যের যে ভূরাজনীতি, সেই রাজনীতির হিসাব এবং যেই আধিপত্যের যে হিসাব নিকাশ, সেটি কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যাবে এই ওপেক থেকে আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। আরেকটা বড় বিষয় হচ্ছে যে ইরান অনেক দিন পর তাদের যে আকাশসীমা বা তাদের যে বিমান ব্যবস্থা সেটি চালু করছে এবং প্রথমে রাশিয়া এবং চীনের সাথে তারা রাশিয়া এবং চীনের বিমানবন্দরগুলোতে তারা বিমান পরিচালনা করবে। এটিও একটি বড় বার্তা দেয় এবং এটি একটি প্রতীকী বার্তা দেয় যে ইরানের সাথে এখন রাশিয়া এবং চীন যেভাবে যুক্ত হচ্ছে এবং উপসাগরে যেভাবে রাশিয়া এবং চীন যৌথ মহড়া করছে, সেটিও কিন্তু আরেকটা বার্তা দেয় যে আসলে ভবিষ্যতে চীন, রাশিয়া, ইরান এই যে একটা সিনক্রোনাইজেশন এবং এদের সাথে যে অন্যান্য দেশ আছে যারা এখানে সংযুক্ত হবে, সব মিলিয়ে কিন্তু একটা নতুন পোলারাইজেশন কিন্তু দুনিয়াতে হচ্ছে, যেটি আগামী দিনের বিশ্ব রাজনীতিকে আসলে বিশ্ব রাজনীতির যে নিয়ন্ত্রণ বা ব্যালান্স, সেটিকে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করবে। সেটি বলছেন যারা বিশেষজ্ঞ, সমরবিদ, যারা ভূরাজনীতি নিয়ে গবেষণা করেন, তারা সবাই কিন্তু এটি বলছেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।